গোপালগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্ধ হওয়ার উপক্রম শিক্ষা কার্যক্রম। একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে ছাতা নিয়ে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বিদ্যালয়ের মূল ভবন পরিত্যক্ত হওয়ায় জরাজীর্ণ অস্থায়ী একটি টিন শেডে চলছে পাঠদান। শিক্ষকদের অভিযোগ, কর্তৃপক্ষকে জানানোর পরও ব্যবস্থা না নেয়ায় বন্ধ হওয়ার উপক্রম শিক্ষা কার্যক্রম। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের পাঠানো রিপোর্ট। প্রান্তিক জনপদের শিশুদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া গ্রামে স্থাপিত হয় কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন স্কুলটি সংস্কার না করায় মূল ভবন ঝুঁকিপূর্ণ ও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে স্কুলের মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। এরপর শিক্ষার্থীদের পাঠদানের জন্য তৈরি করে দেওয়া হয় অস্থায়ী একটি টিন শেড। সেটাও এখন নড়বড়ে হয়ে পড়েছে। ঝড় বৃষ্টি হলে আমাদের বই খাতা ভিজে যায়, আমরা ভিজে যাই, আমরা ক্লাস করতে পারি না। ঝড় বৃষ্টি হইলে আমাদের অনেক ভয় লাগে। বিদ্যালয়ের টিনের চালে দেখা দিয়েছে অসংখ্য ছিদ্র। একটু বৃষ্টি হলেই পানি পড়ে ভিজে যায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক। ঝড়, বৃষ্টি, বজ্রপাত ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে হচ্ছে বলেও অভিযোগ করেন অভিভাবকরা। এখানে বাচ্চাদের আমরা যখন পাঠাই তখন আমাদের সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। এক দেখে ম্যাডামরা পোলাপানকে সবরে ওই বারান্দায় নিয়ে রাখছে, কিন্তু বারান্দাও তো নিরাপত্তা না। শিক্ষকরা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ঝড় বৃষ্টি আসলে অনেক পানি পড়ে, বাচ্চাদের ক্লাস নেওয়া যায় না, বই খাতা ভিজে যায়। জীবনের ঝুঁকি নিয়ে আছি, কারণ আমাদের তার দ্বিতীয় কোনো বসবার জায়গা নেই এবং লাইব্রেরি নেই। লাইব্রেরি বানানোর মতো কোনো ভবন নেই, শ্রেণীকক্ষও নাই। এ বিষয়ে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্কুলটির দুরবস্থার কথা স্বীকার করে নতুন ভবন নির্মাণের আবেদন করা হয়েছে বলে জানান। উপজেলা শিক্ষা অফিসার এই স্কুলটাকে ১ নম্বর এ অন্তর্ভুক্ত করেছেন। আশা করছি আমাদের যে সমস্যাটা শুরু হয়েছে এটা সমাধান হবে। নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণ করে দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। এনটিভি নিউজ ডেস্ক।